নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক তদবির 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে আসছি বা একটি আমল নিয়ে আসছি। আমলটি হলো, আপনারা হয়তো বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমলটি কি। মূলত আমরা যে পয়েন্টটিতে যাব, পয়েন্টটি হলো জিন যেন রোগীর শরীরে আটক করার জন্য যে আয়াতটি পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতটির প্রয়োজন হয় বা পাঠ করতে হয়। পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য অগণিত আয়াত আছে, তার মধ্যে বিশেষ কয়েকটি আয়াত আছে যেগুলো বা যে আয়াত দিয়ে রোগীর শরীরে যখন, একটি মানুষের শরীরে যখন জিন আমরা বলি ভর করে কিংবা আসর করে, যখন রোগী উল্টাপাল্টা কথা বলে, জিন তাকে দিয়ে বলায়, তো আমরা মনে করি বা আমরা জানি যে রোগীর শরীরে তখন জিন ঢোকে। ইসলামে বিশ্বাস করে যে মানুষের শরীরের প্রত্যেকটি রগে রগে জিন বা শয়তান ঢুকতে পারে। এটা আল্লাহ তাআলার কাছ থেকে শয়তানের চেয়ে নেওয়া একটি দাবি বা একটি চাওয়া বা পাওয়া। তার আমলের, শয়তানের যত বছর আমল করেছে, যত বছর ইবাদত করেছে, তার বিনিময়ে চারটি বিষয় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছে। তার মধ্যে একটি হলো শয়তান যেন প্রত্যেকটি মানুষের রগে রগে, রগের শিরায় যেন ঘুরতে পারে, সেইটা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছে। তা আমরা সবাই অবগত না, আমরা সবাই জানি না, বুঝি না। তো মূল পয়েন্ট কথাতে আসি, এসব কথা বাদ দিয়ে মূল কথাতে আসি। সেটা হলো, আমরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের কাছে, আপনাদের সমক্ষে আমরা যে ভিডিওটি আজকে নিয়ে আসছি, ভিডিওটি হলো রোগীর শরীরে জিন এসে কথা বলে, এমনকি কথা বলে রোগীর ওপর জুলুম করে, রোগীর পরিবারের ওপর জুলুম করে, গালি দেয়, এমনকি হাতও তোলে। কিছু হাতের সামনে যদি বালিশ পায়, বালিশ কিংবা যা পায়, যা কিছু পেলে, লাঠি বা যে কোনো কিছু যদি পেয়ে থাকে, তো কি করে যে আপনার জিনে ধরা যে রোগীটা আছে, সেই রোগীটা তাদের অন্যকে মারতে যায়। যেমন গত বুধবারে আমি একটি রোগী দেখলাম। তো রোগীর স্বামী তার উপরে এত ক্ষিপ্ত, আমি কি বলবো ভাই, আমি কি বলবো, বলার মতো ভাষা আমার নেই। তার স্বামী তার নিজের স্ত্রীর ওপরে এত ক্ষিপ্তটা কিসের জন্য? সে জিনের জন্য। যে জিন সে রোগীর শরীরে হাজির হয় বা রোগীর শরীরে প্রবেশ করে, তার স্বামী সহ মানে রোগীর স্বামী সহ তার দুইটা বাচ্চা আছে, তার বাচ্চা দুটাকেও মারে, গায়ে হাতও তোলে, কিন্তু কিছু বলার নেই, কিছু করার নেই। কতগুলো কবিরাজ দেখায়, কবিরাজেরা কি করে, যখন কিছু কবিরাজ আছে যারা গায়ে হাজির করতে পারে, তা হাজির করার পরে কি করে, যখন প্রশ্ন করে, তো প্রশ্নের উত্তর দিতে চায় না, কথা বলে না। কথা বলতে দেবে কেমন করে? আপনি জেনে তাকে শাস্তি দিতে যাবেন, শাস্তি দিতে গেলে সে কি করছে, রোগীর শরীর থেকে বের হয়ে চলে যাচ্ছে। তো সেই যেন বের হতে না পারে, তার জন্যই আপনাদের কাছে আমি একটি আমল নিয়ে আসছি, পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আমল নিয়ে আসছি বা একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। সেই জন্যই আপনারা এই বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেন আপনারা জিনে ধরা রোগীর সামনে যখন যান, রোগীর শরীরে যদি জিনকে আটক করতে না পারেন, যতক্ষণ না আটক করতে পারেন ততক্ষণ কি করবেন জানেন? রোগী আপনাকে মানবেই না, রোগী মানতে মানে রোগীর শরীরে যে জিনটা থাকবে, সে জিন আপনাকে মানবে না, মানবেই না। যদি আপনি রোগীর শরীরে যদি জিনটাকে আটক করতে পারেন, তবে কি করবে? বাবা বলবে, বাবা আমাকে ছেড়ে দাও। শুধু আটক করলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এর মধ্যে কিছু আছে, কোরআনের কিছু পাওয়ার আছে।
এই কোরআনের একটি আয়াতের মাধ্যমে যদি তাকে আপনি আটক করতে পারেন রোগীর শরীরে, তাহলে ভাবেন। কোরআনের অসংখ্য, যেমন পবিত্র কোরআনুল কারিমের ভেতরে একটি আয়াত আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, সুস্থতা। ওই একই আয়াতে আবার বলছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। ওই কোরআনটাই হচ্ছে জালিমদের জন্য ক্ষতি। তো আপনি যদি মুমিন হতে পারেন, যদি মুমিন হন, তাহলে পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতটি পড়ে আপনি ফুঁক দেবেন, দম করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজই, প্রত্যেকটি দমই ফল পাবেন অস্বাভাবিক। আপনি যেটা নিয়ত করেননি, আশাও করতে পারেননি, নিয়ত করেছেন কিন্তু আশা করেন যে হ্যাঁ এই কাজের ফল এভাবে পাবো, আমি এইরকমভাবে পাবো, এত সঠিক পাবো, যেটা আশা করেননি। কিন্তু নিয়ত আর এই পবিত্র কোরআনের আয়াত দুইটাই যদি এক জায়গাতে হয়, তাহলেই ফলটা হবে 100-ই 100 ইনশাআল্লাহ। ফলটাই হবে 100-তে 100। তো যে বলছিলাম, সেই রোগী নাকি তার বাচ্চাদের গায়ে হাত তোলে, রাগ করে, ক্ষিপ্ত হয়। তো আমি যখন গেলাম, রোগীর স্বামী, কি বলবো আপনাকে, রোগীর স্বামী, আপনাদেরকে কি বলবো, রোগীর স্বামী বলছে যে যদি আজকে আপনি এর ব্যবস্থা না করেন তো কালকে সে আমাকে মেরে ফেলতে পারে, কালকে আপনি আমার জানাজা করে যাবেন, কালকে আপনি আমার জানাজা করে যাবেন। তাহলে বলেন সেই রোগীর স্বামীটা কত কত একটা জুলুমের মধ্যে আছে, কত একটা জুলুমের মধ্যে আছে। তো সেই জন্য যদি আপনারা জিন জাদু রিলেটেড কাজ করতে চান, তো পবিত্র কোরআনুল কারিমে অনেকগুলো আয়াত আছে, তার মধ্যে প্রসিদ্ধ অনেকগুলো আয়াতের মধ্যে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি আমি। আয়াতটি হলো সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত। আয়াতটি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালা হুম আযাবুল আযীম। তো আপনারা আয়াতটি দেখে কেমন করে কাজ করবেন, যদি আপনারা রোগীর সামনে যে বসেন, দেখছেন যে রোগীর শরীরে সেই জিনটি আছে, তো আপনার কী করবেন, প্রথমে হাতটি নেবেন, এই শাহাদত আঙুলটি নেবেন, নিয়ে বিসমিল্লাহ বলে ফুঁক দেবেন বা দম করবেন। দম করার পরে গোল করে রোগীর শরীরের মাথার উপর দিয়ে একটি পাক দেবেন, দূর দিয়ে পাক দেবেন যে আপনি তাকে আটক করে ফেললেন, আপনি তাকে আটক করে ফেললেন, নিয়ত করবেন আর আয়াতটি পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফুঁক দেবেন। ইনশাআল্লাহ যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যদি আপনার এই আয়াতটি পড়ে এইভাবে দম করে ফেলতে পারেন, তাহলে এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এখন প্রয়োজন আছে, আরও অনেক কিছুর প্রয়োজন আছে। যদি কবিরাজি শিখতে চান, প্রত্যেকটি বিষয়ের প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটি ভিডিও জানতে হবে, প্রত্যেকটি ভিডিওর বিষয় জানতে হবে। আসলে কবিরাজি করতে গেলে যে আপনি যে পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার এই 7 নম্বর আয়াতটি আপনি পড়লেন, পড়ে রোগীর শরীরে জিনকে আটক করলেন, বাস তাতে হয়ে গেল না ভাই, তাতে হবে না। অনেক 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 ভিডিও পাবেন, অনেক অনেক কিছু জানতে হবে আপনাকে। যেমন জিনকে শাস্তি দেবেন কিভাবে, জিনকে শাস্তি দেবেন কিভাবে, শাস্তিটা দিবেন কি কয় রকমে, বালিশে পিটিয়ে, গলায় চাপ দিয়ে, না পবিত্র কোরআনুল কারিমের আয়াত ফুঁক দিয়ে তার শরীরে আগুন জ্বালিয়ে, অনেক অনেক শাস্তি আছে ভাই। যদি আপনারা প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি, যদি এইরকম ভিডিও আপনারা পেতে চান, তো ইসলামিক 99 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আরও নিত্য নতুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও পাঠাতে পারি। সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে মেসেজ করে পাঠাবেন কী বিষয়ের পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান, শুধু কমেন্টে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।